সুবহানাল্লাহ। আমার ভাই বোন মরে শেষ। এই গাজা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এই গাজা শহর প্রতিষ্ঠা করেছিলেন। কেমনে জানেননি? যখন তিনি গাজা শহর প্রতিষ্ঠা করে ওই বাইজেন্টাইন সৈনিকরা আমার ভাই বোনদেরকে ধরে ধরে নিয়ে যাইত। হজ কাফেলা যখন যাইত, হজ কাফেলার নিরীহ মুসলমান ভাই বোনদেরকে হত্যা করত এই শয়তান মুনাফিকেরা। এই শয়তান বাইজেন্টাইন সৈনিকরা, ইহুদিরা যখন কোনো বোন এবং ভাই হজের উদ্দেশ্যে কাফেলা করে যাইত, প্রতি বছর কাফেলাতে আক্রমণ হইত। বুঝতে পারছেন? গাজা শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা অনেক কূটকৌশল খেলেছে। ইভেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির আপন বোনকে অপহরণ করছে যেন শহর না করে। তিনি বলে আমি শহর করেই ছাড়বো। এই সেই গাজা শহর যেখানে ইহুদিরা বোমা পালায়া মানুষকে মারতেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী করেছিলেন। এটা আপনার এই যে বাইতুল মুকাদ্দাস থেকে, প্যালেস্টাইনের যে মূল মসজিদ থেকে বাইতুল আকসা থেকে একটু দূরে কোনাকুনি এটা ঘাঁটি ছিল। এটা থেকে উনি সৈন্য সামন্ত জোগাড় করে তিনি আক্রমণ করেছিলেন বাইতুল মুকাদ্দাসে। এই জন্য ইহুদিরা টার্গেট করছে এটা যদি ধ্বংস করে দেয় তাহলে তাদের বাইতুল মুকাদ্দাস, তাদের যে তথাকথিত নামদারি, এটা আর কেউ গ্রহণ করতে পারবে না। বুঝছেন নি? আমি বুঝি না এই মুসলিম লিডারগুলি ঘাস খায় না গরুর কি খায় আমি বুঝি না। মইল খায় নাকি? এরা কি ইতিহাস পড়ে না? তারা বসে রয়েছে কেন এখন পর্যন্ত? আর কোন দিন জিহাদ করবে তারা? তারা নারী, মদ, জুয়া এগুলি নিয়ে তারা ব্যস্ত। বুঝতে পেরেছেন? বিয়া শাদী নিয়ে ব্যস্ত। কে কটায় বিয়ে করতারে? নালত এই সমস্ত লিডারদের উপরে আজকে আল আরবকে জবরদখল করে নিয়েছে। জবরদখল বুঝুননি? এরা যাযাবর। আগে যখন আমরা বলতাম, যখন অনেকে নাকছিল, না উনি আল আরব থেকে শায়েক আসছে, অত বড় শায়েক মাইক ঘুমায়। আরে তোর শায়েক বন্ড, তোর শায়েক প্রতারক। তোর শায়েককে একটা লিখে দেয় এইটুকুর উপরে খুতবা দিবা, এর বেশি দিতে পারবে না। একটা কাগজ ধরাই দে পতাকা, এটার উপরে খুতবা দেও, কইবা আমাদের আমাদের রাষ্ট্রপ্রধান অনেক ভালো, অনেক নেকপূর্ণ মানুষ, এগুলি বলে। হে যা বলে তা। হযরত ইমাম নাঈম কাবা শরীফের ইমাম একটু বলছিল, না ইহুদিরা ভালো না, ইহুদির সাথে বন্ধুত্ব চলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউলিয়া, তুমি ইহুদিদেরকে বন্ধু বানাইবা না, প্রেম ভালোবাসা বানাইবা না। তিনি খুতবা দিছিলেন মসজিদে নববীর মাঝে। তখন ওনাকে অ্যারেস্ট করছে এই বর্তমান যে শয়তানটা আছে, শয়তানটা এই সালমান না, এই শয়তান অ্যারেস্ট করছে ওনাকে। কেন করছে? কেন এই কথা বলো ইহুদির সাথে বন্ধুত্ব করা যাবে না? অথচ কোরআনে আছে তোমরা কোনো ইহুদিকে, কাফেরকে বন্ধু বানায়ো না, কোন মুশরিককে বন্ধু বানায়ো না। তো এই কথা যখন তিনি বলছেন, ওনাকে অ্যারেস্ট করলো। আপনারা তো জানেন না বিশ্বে কি চলতেছে। আর আরব কান্ট্রিগুলিতে এই ইহুদিরা এমন ভাবে বিস্তার করছে, কেমনে জানেন? এটাকে বলে হাসিস, এটাকে বলে ক্রুসেড। আপনাদেরকে কেমনে বুঝামু? বই না বললে এই ওয়াজ করে করে এতটা বুঝান যাব না। ক্রুসেড আছে। ক্রুসেড মানে হইল এরা ইহুদিদের মেয়েদেরকে এমন ট্রেনিং দেয়, গোয়েন্দা ট্রেনিং দেয়, আর এদেরকে বলে তোমাদের জন্মটা আমাদের জাতির জন্য, তোমাদের জীবন, তোমাদের যৌবন সবকিছু জাতির জন্য, তোমরা রূপচর্চা করবা তোমার দেশের জন্য। তো এই সমস্ত সুন্দরী মেয়েদেরকে, গোয়েন্দা ট্রেনিং প্রাপ্ত মেয়েদেরকে মুসলিম দেশগুলিতে ছেড়ে দেয়। ওই উপটোকন হিসাবে রাজা বাদশার কাছে ছেড়ে দিত, শায়েকের কাছে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তো দেহে সুন্দরী মেয়ে, মাথা ঠিক থাকে না, তখন বিয়ে করে। তো বিয়ে করার পরে তার তো ট্রেনিং আছে, তুমি কি করবে। ওই সন্তান যখন হয়, সন্তানটাকে ইহুদি বানায়, যেমন এই বর্তমান সালমান। বুঝতে পেরেছেন? ইহুদি বানায়। এখন ইহুদি বানানোর পরে কি হয়, এরা কাম শেষ। তখন রাষ্ট্রপ্রধান ইহুদি হয়েছিনি, তখন সে উল্টাপাল্টা আইন করে, কোরআনের আইন দিয়ে তাদের দেশের মানুষের জন্য একটা আইন। আর যদি মুসলমান যায় বলবে সে আজনবী, সে এতিম। এতিম বলে না আপনাদেরকে, যারা আল আরব গেছেন বা আরবি দেশগুলিতে গেছেন, এখানে আসেনি অনেকে গেছেন না, তারা এতিম কয়, আজনবী কয়। এখন আমার প্রশ্ন, আমি তোর মুসলমান ভাই, আমি এতিম, আজনবী, আর তুই কি? আপনি আমার সম্পর্ক কলেমার ভিত্তিতে, সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার ভিত্তিতে আপনি আমার রিলেশন, আপনি আমার প্রেম, আপনি আমার মোহাব্বত, আপনি আমার ভাই, আপনি আমার জাসাদ, আপনি আমার শরীর, আপনি আমার রুহু, আপনি আমার আত্মা, আপনি আমার আত্মীয়, আপনি আমার সবকিছু, আপনি আমার রক্ত, এই কলেমার ভিত্তিতে। কিন্তু সে কি করলো? ইহুদিদের সাথে করলো। তখন তারা কি করতো? হাসিস বুঝুনি আপনার, এক জাতীয় মদের মতো, এই হাসিস খাওয়াইয়া রাজা বাদশারে বুলাই লাইত। তখন সে আস্তে আস্তে কি করতো? ভাইরাস ঢুকাই দেয়। এইরকম শায়েকরা কিন্তু 10টা 12টা বিয়ে করে। এবং আপনারা খবর নিয়ে দেখবেন, এই শায়েকরা
আমেরিকা এই জায়গা অবকাশে যায়, ভ্যাকেশনে যায়, যাওয়ার পরে বিয়ে করে লই আই, বুঝতে পারছেন? অথবা তাদের খেদমতে 3-4টা মেয়ে পাঠাই দেয় ইহুদিরা, তারা আগে থেকে চক্রান্ত থাকে, প্ল্যান থাকে, বড় বড় হোটেল নেবে, নেওয়ার পরে 3-4 জন মেয়ে পাঠাই দিবে। এরা হলো প্রশিক্ষিত গোয়েন্দা। বলে হুজুর আপনি কেন জানেন? আমি জানবো না, আমরা স্টাডি গবেষণা করি, আমরা কি ব্যাকল নাকি? আমরা কি বুঝি না আমার জাতি কোন দিকে যাচ্ছে, আমার জাতির মোল্লাগুলি কোন দিকে যাচ্ছে আমরা বুঝবো না? কথা বুঝতে পেরেছেন? তো এই শায়েখগুলিকে এটা করে। আর তখনকার সময় কিছু কিছু মোল্লা আছেন বেশি বেশি ফতোয়া দিত, এদেরকে বুলাই লাইতো, সুন্দরী মেয়ে এদের রুমে পাঠাই দিত, বুঝতে পেরেছেন? এটা বলে ক্রুসেড কিভাবে হইছে আপনি যদি এইটা পড়েন, বর্তমান হচ্ছে এই সালাউদ্দিন আইয়ুবীর আমল হইছে। একজন বাইজেন্টাইন আপনার সেনাপতির স্ত্রী ছিল, সেনাপতি মারার পরে ওই স্ত্রী মুসলমান শব্দ বেশ ধরছে, ধরে মুসলমানের মাঝে ফেতনা সৃষ্টি করছে, ফেতনা ছড়াইছে। হ্যাঁ, আরেকটা তো কেমনে ছড়াইবে, আরেকটা মুসলমানরে ধরছে, টাকা পয়সা দিয়ে এরে বায়েস্ট করছে। তো আমরা মুসলমান তো টাকা বিক্রি হয়ে যাই, বুঝতে পারছেন? কারণ আমাদের এটা ভালো না, এটার মধ্যে দোষ। আমি আপনাদেরকে সবসময় বলি, আমিও নিজেও বলি, আমরা এই অন্তরটা ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি যদি অন্তর ঠিক না করেন, 6 বছরের মেয়ে 7 বছরের মেয়ে দেখলে আপনি সিডিউস হয়ে যাবেন। আপনি মেয়ে তো দূরের কথা, ছেলেরাও তো আপনার কাছে নিরাপদ না। হ্যাঁ, আপনি একজন মোল্লা, আপনি মৌলানা, কিন্তু আপনার কাছে তারা নিরাপদ না। কারণ কি? আপনার অন্তর ঠিক নাই, আপনার কলব ভেজাল আছে, এটা পরিষ্কার না অপরিষ্কার। আপনি পাগড়ি বললে কি দিব, আপনি কোরআনের হাফেজ হইলে কি দিব, হ্যাঁ, আপনি বড় মুফতি হইলে কি দিব, মুহাদ্দিস হইলে কি দিব। এই জায়গা মুহাদ্দিস বানান, এই কলবটাকে মুফতি বানান, কলবটাকে মুহাদ্দিস বানান, কলবটাকে তাফসীর বানান, তাহলে বুঝবো যে আপনি ঠিক আছে, ফাইন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কলব তো আপনার শয়তান, আপনার মুখটার নাম মুহাদ্দিস, শরীরটার নাম মুফাসসির, বুঝতে পেরেছেন? এগুলি অনেক ইতিহাস আছে আমাদের মুসলমান যুবক ভাইরা, এগুলি তোমরা পড়বা। এখন তার বই পড়ো না, এক মোবাইল নিয়ে বই দাও সারাদিন, মোবাইলে তার পাওয়া যায় না। পাওয়া যায় কি? মিনিমাম যদি মুসলমানরা 2 পৃষ্ঠা দৈনিক পড়ে কিতাব, তার ইতিহাস সম্পর্কে সে নায়ক হয়ে ওঠে, ঐতিহাসিক সেনানী হয়ে ওঠে, তার ভিতরে জজবা থাকে, এক ভাই মারা গেলে আরেক ভাইয়ের জন্য কাদা। তো আমি আমার সম্মানিত ভাই আপনাদেরকে বলছি, আমরা 2 রাকাত যে আমরা ফরজ নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ে আমরা 2 থেকে 3 মিনিট আমরা বড় তসবিহ পড়ো। বড় তসবিহ বুঝেননি? খতমে ইউনুস, বুঝতে পারছেন? 2-4 মিনিট আমরা পড়বো, পড়ার পরে আমরা সালাতু সালাম পড়বো, এরপরে দোয়া করবো। রাজি আছেননি আপনারা? কারণ অনেক সময় হয় কি ভাই, যে যখন আমি সালাম পেরে আপনারা অনেকে চলে যান, ঠিক না? রাগ করছেন নি আপনারা? কথাটা আমার রাগ করেন না, আমি তো একজন মুসলমান, ঠিক না? আপনার সাথে কি আমার শত্রুতা আছে ভাই? না। তা আমরা নামাজ সালাম ফিরাইয়া 5 মিনিট আমরা বড় তসবিহ পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ার পরে আমরা সালাতু সালাম পড়বো, এরপরে আমার ভাই বোনদের জন্য দোয়া করব। আর সবাই নিয়ত করেন যে আপনার রোজা, এবং আজকে তো শবে কদরের রাত্রি শুরু হবে, এটা সব আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য উৎসর্গ করে দিলাম। রাজি আছেন আপনারা? হ্যাঁ, আমাদের ভাই বোনদের জন্য আমাদের রোজার যত সওয়াব আছে সবকিছু এদের জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহর জন্য এটার বদলতে এই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, মুসলমানের নেতাদের, মুসলমান লিডারের ঘুম যেন আল্লাহ ভাঙ্গিয়ে দেন, বলেন আমিন। আমরা 5 মিনিট আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বো। অনেক মানুষ থাকে মসজিদ ভরা, আবার নামাজ পিরাইলে সালাম পিরাইলে অনেক আর পাওয়া যায় না, ঠিক না? তো কম মানুষ থাকি। তো আমি আশা করবো আপনারা এই আহ্বান রাখবেন, অন্ততপক্ষে ইটুক করি তাদের জন্য। যুদ্ধ তো পারতাম না, কিন্তু দোয়া করতে পারবো। তো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। যদি তার ভাই বিপদে পড়ে তার জন্য দোয়া করে দেওয়া, ঠিক নেই? আর আমরা এক হয়ে যাই, একটা মুসলমান আমরা একজনে আরেকজনে গালাগালি না করি, হিংসা বিদ্বেষ না রাখি। যদি হিংসা বিদ্বেষ রাখেন, দেখছেন না ফিলিস্তিনটা ধরছে, আমরা এইভাবে ধরবো, আস্তে 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 আমাদেরকে ধ্বংস করে দেবে। মুসলমান ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন প্রায় 1000 বছরের ইতিহাস ইরাকে তারা ধ্বংস করে দিছে, ট্রয় নগরী ধ্বংস করে দিছে, ইরাকের 1000 বছর আগের লাইব্রেরি ছিল তারা ধ্বংস করে দিছে, বই পুরাইয়া ফেলাই দিছে। হ্যাঁ, আপনাদেরকে যদি বলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির দর্শন শাস্ত্র কার ঘরে আছে, 1-2 জনে হাত উঠাইতে পারবে কিনা সন্দেহ আছে। অথচ ইমাম গাজ্জালী ছিল একজন মহান চিকিৎসক, একজন মহান দার্শনিক। হ্যাঁ, দাঁতের চিকিৎসা কিভাবে করে ইমাম গাজ্জালী প্রথম করিয়ে দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? চোখের চিকিৎসা, পেটের চিকিৎসা, সব চিকিৎসা বিজ্ঞান মুসলমানরা ছিল। হ্যাঁ, তো কিন্তু আমাদের আজকে মুসলমান ছেলে মেয়েগুলিকে না আমাদের স্কুলে এই বইগুলি পড়ায়, না আমাদের ইউনিভার্সিটিতে পড়ায়, না কলেজে পড়ায়, না মাদ্রাসাতে পড়ায়।
আবার এটা মনে করেন না মাদ্রাসায় মনে হয় কিতাব পড়ায়, না পড়ায় না, না কমিতে পড়ায়, না আলিয়া মাদ্রাসায় পড়ায়। কমি মাদ্রাসায় এটা পড়ে না, কয়েকটা সিলেবাস পড়ায়, আলিয়া মাদ্রাসার সিলেবাস পড়ায়। কিন্তু যে কিতাবগুলি পড়লে মুসলমানদের জাজবাইয়ত সৃষ্টি হয়, যে কিতাবগুলি পড়লে মুসলমান শুদ্ধ হয়, তাসাউফের কোনো কিতাব কোনো মাদ্রাসার মাঝে নাই। কথা বুঝতে পেরেছেন? তাসাউফ শিক্ষা কোনো মাদ্রাসায় নাই। হ্যাঁ, আছে উপরে উপরে কিছু শিক্ষা, উপরে উপরে কিছু শিক্ষা, বুঝেননি যে এমনি আর কি, মানে প্রলেপ মার্কা শিক্ষা। কিন্তু তাসাউফের যে মূল শিক্ষা, আগে প্রত্যেকটি মাদ্রাসার মাঝে যখন ছাত্র যাইতো আল্লাহর ওলি হয়ে বেরোইতো, তার দিকে চাইলে নূর দপদপ করতো, নূর টিকরে পড়তো, তার চেহারার মাঝে নূর থাকতো, তার কথার মাঝে ভালোবাসা থাকতো, তাকে মহব্বত করতো মানুষে। হ্যাঁ, সে যখন কথা বলে মানুষ হেদায়েত হয়ে যায় তার কথা শুনে। আর এখন মোল্লাটির কথা বললে মানুষ বাগে, ঠিক না বেটি? মা বোনের আগে মাথায় কাপড় দিয়ে এমনি যায়, ভাগ্য মোল্লা দেখলেই ভয় করে। কেন কেন ভয় করবে? তোমাকে দেখলে ভালোবাসতো, আমরা দেখলে এখন ভয় করে অধিকাংশ মোল্লারে, ঠিক না বেটি? আতঙ্ক মনে করে, আতঙ্ক। আপনি জানেন না এরা কত নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে মোল্লাটি নিকৃষ্ট, উৎকৃষ্ট পাওয়া তো মুশকিল। তো এখন এই মাদ্রাসাগুলিতে এই শিক্ষা দেয় না, তাসাউফের কোনো শিক্ষা নাই। শিক্ষা কোনটা আছে জানেন? দলাদলির শিক্ষা, ইমুক দল বালা নাই, এ নষ্ট, ইগু নষ্ট, আর রাজনীতি, অবৈধ রাজনীতি নিয়ে, অপরাজনীতি নিয়ে ব্যস্ত। বুঝতে পারছেন? এক বাইতুল মুকাদ্দাস আর এই বাইতুল মুকাররম মসজিদ পাইছে, কি চুল এখানে লাগে, আরে কত বড় নোংরা, আপনি বুঝেন না? মসজিদে জুতা দিয়ে ইটাইটি করে, এর নফস কি শুদ্ধ আছে? এর শয়তান। মসজিদের মাঝে কোরআন শরীফে আগুন লাগাইতে, বাইতুল মুকাররম মসজিদে মুসল্লি জুতা দিয়ে ইটাইটি করে, উপপক্ষই তো শয়তান, ঠিক না বেটি? কি বলেন আপনারা? তো এদের কাছে আপনি কি আশা করবেন? নিরাপদ না তো। এরা আতঙ্ক হয়ে গেছে। ওই আব্দুল হাব নজদির গোষ্ঠীরা, হ্যাঁ, ক্ষমতা নিয়ে এত বড় কথা। মানুষ করতে হবে, আগে আগে ইনসান বানাতে হবে, আগে নফসকে শুদ্ধ করতে হবে। এই পবিত্র রোজা কেন দিছে? রোজার মাধ্যমে নফসকে শুদ্ধ করবেন, পুরে চারকার করে দিবেন। হ্যাঁ, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হ্যাঁ আমার ভাইয়েরা শোনো, আমি যখন কোনো মানুষের দিকে তাকাই তখন তার ভিতরে কি আছে এটা পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন। ওনার সাথে যখন বুঝতে আসতো মানুষ হেদায়েত হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমাদের সাথে কথা বললে মানুষ একটা বিদ্বেষ নিয়ে যায়, একটা খারাপ আকীদা নিয়ে যায়, নবীর শানে বেয়াদবি করে। ই আমলটা নাই যে নবীর দাঁড়ায় সালাতু সালাম দেওয়া যাইতো না, করলে ফেতনা। আর তাদের সাথে কথা বললে প্রেম সৃষ্টি হইতো, ভালোবাসার সৃষ্টি হইতো, ইসলামের প্রতি দরদ সৃষ্টি হইতো, ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন আমাদের জাতিকে আগে শুদ্ধ করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারছেন, আমরা এটা করব। 5 মিনিট 6 মিনিট যাওয়াই লাগে, আমরা বড় তসবিহ পড়ব, তারপরে সালাতু সালাম পড়ে এই সালাতু সালাম তসবিহ আমাদের রোজা নামাজ আমাদের ভাই বোনদের জন্য আমরা উৎসর্গ করে দিলাম। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।